তার জন্য নিজের পরিবার ছাড়লাম, সবকিছু ছেড়ে তাকে নিয়ে চলে আসলাম। আর সেই ঐশী একটা ছেলের সাথে পার্কে? না, এটা কি করে মেনে নেওয়া যায়? আমি কোনো মতে মিটিং শেষ করে সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে বসে কান্না করতে লাগলাম, যার জন্য নিজের লাইফ পরিবর্তন করলাম। আর সে অন্য একটা ছেলের সাথে। আজ পর্যন্ত আমি তাকে বকা পর্যন্ত দেইনি। হ্যাঁ, এখনও দিব না। তুমি যা চাও তাই হবে। আমি না হয় অজানা রাজ্যে হারিয়ে যাব। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 11টা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি উঠে বাসার দিকে হাঁটা দিলাম। রাস্তার একপাশে দিয়ে হেঁটে যাচ্ছি আনমনে, আর আজকের ঘটনা মনে করছি। আমি হেঁটে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর ঐশী এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে বলল, অফিস শেষ হয় বিকাল 5টায়, আর তুমি রাত 11টায় আসলে? আমি কোনো কথা না বলে ভিতরে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন ঐশী আমার কাছে এসে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আর চলো খাবার খাবা। আমি বাইরে থেকে খেয়ে আসছি। কেন, তুমি জানো না আমি তোমায় ছাড়া খাই না? আমার শরীর খারাপ লাগছে, ঘুমাবো। আজকে তুমি এমন করছো কেন, কি হয়েছে? খুব ঘুম পাচ্ছে। আমি কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঐশীও না খেয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙল আজানের সময়। আমি উঠে পড়লাম, দেখি ঐশী এখনও ঘুমিয়ে আছে। আমি চুপচাপ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসলাম। বাহিরে এসে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে পার্কের রাস্তায় হাঁটতে লাগলাম। একা একা, এখন ভোর, তাই তেমন লোকজন নেই। আমি পার্কের রাস্তায় হেঁটে চলছি, ভালোই লাগছে পরিবেশটা, নিবিড় আর ঠান্ডা বাতাস বইছে। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি ঐশী কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম আর তখনই ওপাশ থেকে বলতে লাগলো, আমাকে না বলে চলে গেলে কেন? আর খাবার খেয়ে গেলে না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, আর আমার অফিসে কাজ আছে। আমি কি করলাম বলবে একটু? আরে তুমি আবার কি করবা? আর খাবার খেয়ে কলেজে যাও। বাই, আমি বিজি আছি। আমি কল কেটে দিলাম। তারপর ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলাম। খুব খিদে পেয়েছে তাই পার্ক থেকে একটা রেস্তোরাঁয় আসলাম। এসে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে আমি ডেস্কে বসে কাজ করছি, কিন্তু কাজে মন বসছে না। কি করব? তখনই রাফা আসলো আর বলল, এই যে স্যার, মন খারাপ কেন? আরে না। স্যার বলছে আজকে তুমি আর আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ ও গুড। হাতের কাজগুলো শেষ কর, দুপুরের দিকে বের হব। আচ্ছা। বন্ধু, তোমার যে মন খারাপ আমি বুঝতে পারছি। এখন বল কি ব্যাপার? আসলে তারপর আমি রাফাকে সব বললাম। সব শুনে রাফা ঐশীর উপর খেপে গেল। ঐশীকে মনে হচ্ছে ইচ্ছে মতো থাপ্পড় দেই। আচ্ছা যাও, আমি হাতের কাজগুলো শেষ করি। আর আমার একটা উপকার করবা? কি বল? ঐশীর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, তোর দুলাভাইকে বলবো, তুই চিন্তা করিস না। ধন্যবাদ। আর এই নে সেই বাড়ির কাগজপত্র। আমি কিছু কাগজপত্র আগে তুলে রেখেছি।